এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা শুধুমাত্র আমার মনে হওয়া নয়, আরও বাংলাদেশের যারা ছাত্র জনতা আছে তারা প্রত্যেকেই মনে করছে যে আসলে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তার অ্যাকচুয়ালি এখন পদত্যাগ করা প্রয়োজন। কারণ আমরা দেখেছি যে এখনো পর্যন্ত ঢাকার ভিতরে পর্যন্ত, যেটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড বিগ সিটি, সেই জায়গাটায় বা ইম্পর্টেন্ট সিটি যেটাকে বলা হয়, সেই জায়গাটা পর্যন্ত এখন উনি দুর্নীতিকে বন্ধ করতে পারলেন না। এরপর সেখানে অস্ত্রের মহড়া আওয়ামী পান্ডারা, সেটাকে উনি প্রতিরোধ করতে পারলেন না। এবং ওনার যে কাজগুলো সেগুলো উনি যথাযথভাবে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে বা কোনো ভূমিকাই আমি দেখছি যে তিনি পালন করতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে উনি কীভাবে ওনার পদে এখনও পর্যন্ত বহাল থাকে, এবং সেটা নিয়ে আমরা দেখেছি যে সমন্বয়করা তারা চুপ করে আছেন। সমন্বয়কদেরকে বলবো যে আপনারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য, সেকেন্ড যে স্বাধীন করার জন্য আপনারা অনেক আন্দোলন করেছেন। একবার ফ্রন্ট সাইটে থেকে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা আন্দোলনটা করে বাংলাদেশের মানুষকে আপনারা স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু এই স্বাধীনতা এনে দেওয়ার পরেই কি আসলে আপনাদের দায়িত্বটা শেষ হয়ে যায়, নাকি আপনাদের দায়িত্ব আছে যে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার পরে বাংলাদেশে অক্ষুণ্ণ রাখা, বাংলাদেশের সার্বভৌমত্বটাকে ঠিক রাখার জন্য আরও যে চেষ্টা চালিয়ে যাওয়া, যুদ্ধ চালিয়ে যাওয়া, সংগ্রাম চালিয়ে যাওয়া, সেটা কি আপনারা বিলিভ করেন কিনা, সেটা আমার একটা প্রশ্নের জায়গায়। কারণ এই ডক্টর আসিফ নজরুল 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করেছে, মোস্তফা সরোয়ার ফারুকী 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করেছে। সো তাদের পদত্যাগের ব্যাপারে শুধুমাত্র মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাপারে আপনারা কথা বলেছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগ করা প্রয়োজন, এরপরে ডক্টর আসিফ নজরুলের যে পদত্যাগ করা প্রয়োজন, সেটা নিয়ে কেন কথা বলছেন না? বাংলাদেশের জনতা, ছাত্র জনতা এক লাইনে 1000 মানুষ আন্দোলন করে যেটা তারা না করতে পারবে, সেটা আপনাদের একটা স্ট্যাটাসে আপনারা সেটা করে দিতে পারেন। সেই সক্ষমতা আল্লাহ তাআলা, সেই এবিলিটি আপনাদেরকে দিয়েছেন। কিন্তু এখন আপনারা কেন চুপসে গিয়েছেন? আপনারা একটা কিছু করেন। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর আসিফ নজরুলকে যদি এভাবে আমরা যদি ছেড়ে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ আবার দ্বিতীয় যে পাল্টা অভ্যুত্থান করবে এবং আওয়ামী সরকার আবারও কিন্তু বাংলাদেশে চেপে বসতে পারে। সো এই লোকগুলোকে দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে ইন্টেনশনালি পোস্ট বলেন, স্টেপ বলেন, সবগুলো বিষয় করে তারপরে তাদের পদ থেকে তাদেরকে পদত্যাগ করান। তাহলে বাংলাদেশের ছাত্র জনতা, আপনারা যদি এই কাজগুলো না করেন, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ছাত্র জনতা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাদের পদ থেকে আনরেসপেক্টেবলি তাদেরকে কিন্তু নামিয়ে ছাড়বে। সো এই জায়গাটা আপনাদের সচেতন হওয়া প্রয়োজন। এবং আমি বুঝি না যে আসলে তারা যে দায়িত্বটা পেয়েছে, সেই দায়িত্বটা তারা সঠিকভাবে আঞ্জাম দিতে পারছে না, তাহলে কেন তারা আসলে তাদের জায়গাটায় বসে আছে? কেন বসে আছে? এটা কি আওয়ামী লীগের সময় চলছে যে কোনো কিছু না পারলেও সেখানে সে বসে থাকবে এবং কোনো কিছু করার ছাড়াই প্রতি মাসে $1 মিলিয়ন ইনকাম করবে? এটা কি আওয়ামী লীগের সময় এখনও আছে? এটা তো নেই। 24 পরবর্তী সময়, এটা তরুণদের সময়। তাহলে কিভাবে এই লোকগুলো তাদের যথাযথ দায়িত্ব পালন না করেও সেই পদগুলোতে বসে আছে? তাহলে কি সমন্বয়ক এবং যারা ছাত্র যারা নেতৃত্ব দেন, তারা কি আসলে দায়বদ্ধতার জায়গাটা আপনারা অস্বীকার করতে পারেন? সো আমি সর্বশেষ বলবো যে দয়া করে সমন্বয়ক যারা আছেন, আপনারা এই যে অথর্ব কিছু উপদেষ্টাদেরকে আপনারা যে আপনাদের কমেন্টসে আপনাদের মতামতের ভিত্তিতে যে বসালেন, এরা তো কোনো কাজ করছে না, তাহলে তাদেরকে নামানোর ব্যাপারে একটা স্টেপ নেন। এটা তো আর আওয়ামী সময় চলছে না, এটা তো 24 পরবর্তী সময়, তরুণদের সময়। তাহলে এখনও কেন সেই আওয়ামী লীগের সময় দায়িত্ব না করেও, যথাযথ দায়িত্ব পালন না করেও তাদের পদে টিকে থাকবে এবং প্রতি মাসে ব্যাপক টাকা ইনকাম করবে? এটা কি আওয়ামী লীগের সময় আছে? যদি আওয়ামী লীগের সময় না থাকে, তাহলে দয়া করে এই লোকগুলো, এই অথর্ব লোকগুলোকে তাদের জায়গা থেকে তাদেরকে বের হয়ে যেতে বলুন। বাংলাদেশে অনেক জ্ঞানী আছে, গুণী আছে, তারা তাদের জায়গাগুলো পূরণ করতে পারবে ইনশাআল্লাহ, সেটাই মনে করি। সো যদি এই আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নীতি নৈতিকতা বলে কোনো কিছু থাকে, বাংলাদেশের মানুষের জন্য যদি কোনো ভালোবাসা থাকে, 24-এর গণ অভ্যুত্থানের জন্য যদি তাদের যে ধারণা, তাদের যে স্পিরিট, সেটা যদি ধারণ করেন, দয়া করে আপনাদের পথ থেকে নেমে যান। যদি আপনারা না নামেন, তাহলে সেক্ষেত্রে ছাত্র জনতা আপনাদেরকে টেনে নামাবে। সো বি কেয়ারফুল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।